আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সিরিজের তৃতীয় ক্লাস, আজকে মানে সিরিজ 3। আজকের ক্লাসটা আমরা নেব হচ্ছে তোমাদের অধ্যায় 9 অর্থাৎ ত্রিকোণমিতির একটা ম্যাথের উপরে, ঠিক আছে? এই সৃজনশীলটা আমি গত ক্লাসেই বলছি যে 99-1% আসার চান্স আছে, অলমোস্ট। অলমোস্ট এই প্রবাবিলিটিটা আছে। তো ম্যাথটা সলভ করা জরুরি। এই যে বিশেষ করে এই বি নাম্বার ম্যাথটা থেকে কিন্তু আসে, এটা হচ্ছে তোমাদের উদাহরণ 11, এই অধ্যায়ের উদাহরণ 11-র ম্যাথ এটা। বাট বোর্ডে প্রচুর প্রচুরবার এই ম্যাথটাই আসছে, ঠিক আছে? চলো স্টার্ট করি। ফার্স্ট ম্যাথ কতে বলতেছে যে পি কিউ সমান কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ধরে আমি করব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে পি কিউ মানে হচ্ছে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। ভালো কথা। ওকে, সো এটাকে আমি এইভাবে লিখবো যে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এটাকে ইন্টু বানাতে হবে, তাই না? বানায় ফেলবো। কট থিটা মানে হচ্ছে সাইন কস স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আছে কিনা বলো? হুম। এখন এটাকে যদি লসাগু করি, সাইন স্কোয়ার থিটা আর এখানে কস স্কোয়ার থিটা কমন নিলে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? সো কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, রাইট? সো আমার প্রমাণে আছে কস স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটা। কস ভাগ সাইন মানে কট আবার জানি, তাহলে আমি লিখি এভাবে কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। লেখা যায় না? লেখা যায়। তো কস ভাগ সাইন মানে কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শোড। দেখাতে বলছে তাই শোড লিখলাম, ঠিক আছে? দেখো আমাদের ম্যাথটা কিন্তু শেষ। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, ইজি একটা ম্যাথ ছিল। আমাদের এটা কট কজ না দিয়ে এই সেম ম্যাথটাকে এখানে কট কজ না দিয়ে তোমার দিতে পারে হচ্ছে সাইন, তোমার ট্যান আর সাইন এরকম অনুপাত দিয়েও দিতে পারে। তো তোমাকে যেটাই দিক না কেন ওই থিওরি সেম, ভাঙায় নিতে হবে। ভাঙায় নিয়ে কাজ করো তুমি, তোমার জন্য যেটা সুবিধা হয়। হ্যাঁ, তোমার পরিচিত অনুপাতগুলোতে নিয়ে আসো যেখান থেকে কিনা সূত্র করে কাটাকাটির অপশন আছে বা ওইরকম কিছু একটা করার অপশন আছে, ঠিক আছে? ওকে, সো এই যে এই লাইনটা একটু ল্যাকিং হতে পারে তোমাদের, যে ভাই এই লাইনে কি হলো। তো এখানে সাইন স্কোয়ার থিটা যদি আমি লসাগু করি তাহলে পাবো হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা এখানেও এখানেও কমন যাবে, কস স্কোয়ার থিটা কমন নিছি। এখানে জাস্ট কস স্কোয়ার থিটা ছিল, কমন নিয়ে নিলে থাকে শুধু ওয়ান, ওয়ান মাইনাস, আর এখানে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ছিল, কস স্কোয়ার থিটা যেহেতু কমন নিয়েছি তাই এখানে জাস্ট থাকবে সাইন স্কোয়ার থিটা। তো এই যে কস স্কোয়ার থিটা আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আচ্ছা আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান, বা যে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে ভাইয়া, বোঝা গেছে? ওকে, সো এইখান থেকে আমরা এই সূত্রটাকে ইউজ করছি যে এটা মানেই তো কস স্কোয়ার থিটা। সো আমি কস স্কোয়ার থিটা দুইটাকে একই অনুপাতে নিয়ে আসি আমার সুবিধার্থে। তুমি অন্যভাবে করতে পারো। ত্রিকোণমিতির অঙ্ক তোমার কারো মিলবে 2 লাইনে, কারো মিলবে 4 লাইনে, কারো মিলবে 100 লাইনে, কিন্তু মিলবেই ইনশাআল্লাহ। কারণ হচ্ছে তুমি মূল থিওরি আর সূত্রকে কাজে লাগায় সূত্র ভাঙতে থাকবে, এক সময় গিয়ে মিলবে। কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে, তো পরীক্ষা তো আমাকে অফুরন্ত টাইম দেবে না, তাই না? এটাই। নেক্সট ম্যাথ, কট থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস পি, কট থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস কিউ হলে প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড একটা দেওয়া আছে আর রাইট হ্যান্ড সাইড একটা দেওয়া আছে। সো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। কি দেওয়া আছে? কট থিটা, আগে লেফট হ্যান্ড সাইডটা লিখি, বেশি সংক্ষিপ্ত করার দরকার নেই। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তার মানে হচ্ছে কট থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস
কট থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনেকে কল্পনা করবা, কিন্তু ভালো করে দেখো তো, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, সো এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা একটা সূত্র জানি যে 4ab ইজ ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। জানি না? জানি, কিন্তু এ বি সূত্র থেকে আসছে মেইনলি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখান থেকে কিন্তু এই 4টা এখানে গিয়ে ইন্টু হয়েছে, 4ab হয়ে গেছে। 4ab ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে। তো এটার সূত্র কি? 4 কট থিটা সাইন থিটা, রাইট? ওকে, 4 রুট পি কিউ করতে বলছে, তাহলে পি কিউ রুট করতে গেলে রুট আনতে হবে। রুট যদি আনি তাহলে একটা স্কোয়ার দিতে হবে, কাটার জন্য কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা দিতে হবে না? দিলাম। কট স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা আমি এখানে বানাইছি। ওকে, সো এখানে আনতে হবে কি? কট থিটা সাইন থিটা, কট থিটা মাইনাস সাইন থিটা। সো এবার কিন্তু আমি যে ক নাম্বারের হেল্প নিতে পারি। ক নাম্বারের উল্টা দিকে যদি আমি যাই, তাহলে কট স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা থেকে এই যে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা পেয়ে যাব। আচ্ছা, গাধার মতন একটা কাজ করলাম কে, এখানে তো কস ছিল, এখানে আমি সাইন দিছি কেন মিসাই? মানে পাগলামত যখন মানুষকে পায় আর কি, তখন দেশে হারা বাঙালি কি করিবে বলো? তো কটকে আমি ভাঙি যদি, তাহলে থাকে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। রুটটাকে আর একটু বড় বানায় দাও। তো 4 রুট ওভার কস স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় না? ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা লেখা যায় না? সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা ছিল রে। আচ্ছা, পাগলা হয়ে গেছি আমি। ওকে, নেক্সট লাইনে কি করব? 4 রুট ওভার এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। সো এবার এটাকে আলাদা আলাদা ভাবে ডিভাইডেড করে লিখে ফেলি, যে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা কেটে যাবে। সো আচ্ছা, লিখি তোমাদের সুবিধার্থে আরেক লাইন লিখি, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা কেটে গেলে থাকবে হচ্ছে 4 রুট cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা মানে হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস এখানে জাস্ট থাকে cos স্কয়ার থিটা। সো এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেললে রুট ওভার ab আসবে না, তাহলে cot থিটা প্লাস sin থিটা ইনটু cot থিটা মাইনাস sin থিটা আসছে সমান 4 রুট pq সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এটাই চাইছে। pq মানে p মানে হচ্ছে cot থিটা প্লাস, এই পাগলা হয়ে গেছি আমি, কি জানি সাইনের সাথে যে কি শত্রুতা বাঁধছে আমার। এখানে আছে হচ্ছে cos স্কয়ার থিটা, সরি cos থিটা, তাহলে রুট ওভার pq চলে আসছে। এই প্রমাণটা হাইলি ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এসএসসি তে আসার জন্য যদি আমি বলি বা টেস্ট পরীক্ষায় আসার জন্য যদি আমি বলি, দুই জায়গাতেই সমানভাবে ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। নেক্সট ম্যাথ, ওই সেম উদ্দীপক দিয়ে বলতেছে পি বাই কিউ 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 থিটার মান বের করতে, তাহলে থিটাটা বের করে আনতে হবে। সো এটা পুরোটা দিয়ে আমি কাজ করব, সমাধান রিলেটেড একটা ম্যাথ। তো প্রদত্ত p by q is equals to
2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি। পি এর মান কট থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কিউ এর মান কট থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি। তো এটাকে যোজন বিয়োজন যদি আমি করি, দাগ এরকম আঁকা বাঁকা তেড়া হচ্ছে কেন? তাহলে থাকবে হচ্ছে কট থিটা প্লাস কস থিটা, আগে লিখে নেব, উপর নিচে সেম, লব লিখব, প্লাস হর কট থিটা মাইনাস কস থিটা মাইনাস হর কট থিটা প্লাস কস থিটা। তাহলে কট থিটা কেটে গেল, কস থিটা কেটে গেল, ইজ ইকুয়ালস টু 2 প্লাস রুট থ্রি 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি মাইনাস 2 প্লাস রুট থ্রি। তাহলে এই 2 কেটে গেল, রুট থ্রি কেটে গেল, থাকতেছে কি সর্বসা করলে কট থিটা ভাগ কস থিটা। 2 কট থিটা থাকার কথা, বা 2 কেটে দিলে তো ওই সেম আসে, আর এখানে আসে 4/2 রুট থ্রি, মানে হচ্ছে 2/√3। আচ্ছা, এখন এই কটটাকে আমি ভাঙায় ফেলবো। কিভাবে ভাঙবো? কস থিটা ভাগ সাইন থিটা গুণন 1/1 হবে গুণন 1/cos থিটা। এটা আর এটা কেটে গেল, তাহলে কোসেক থিটা সমান 2/√3। তাহলে থিটার মান কত আসবে? থিটার মান আসবে হচ্ছে সাইন 60 সমান হচ্ছে √3/2 সমান কোসেক 60 সমান 2/√3, উল্টা সাইডের উল্টা, তাহলে 60 ডিগ্রি। থিটার মান 60 ডিগ্রি, থিটার মান বের করো, থিটার মান 90 এর থেকে ছোট, ওকে, দ্যাট ইজ 90 ডিগ্রির থেকে ছোট, অতএব থিটার সমান 60 ডিগ্রি। ব্যাস, এই জিনিসই চাইছে। তো এই ধরনের ম্যাথ হায়ার ম্যাথেও থাকবে, জেনারেল ম্যাথেও থাকবে, কোনো জায়গায় ছাড় নাই, এই ম্যাথ থাকবেই। সো সিরিজ 3-এর এই পুরো ম্যাথটাই অত্যন্ত ইম্পর্ট্যান্ট ম্যাথ ছিল, এবং এই পুরো ম্যাথটাই আসার চান্স এবার 98% প্লাস 0.5% দিয়ে দিলাম, মানে 98.5%। অলমোস্ট বেড়ে গেল আস্তে আস্তে। ঠিক আছে ভাইরা, বোঝা গেছে? ওকে, ডান। আজকের মতো ম্যাথ শেষ। ভালো থাকো। আমার লেখাটা খুবই খারাপ এবং ব্যাকাতেরা লেখা হয়, মার্জনা করে দিও, একটু বুঝে নিও, কারণ ভিডিওর সাথে যদি তুমি না দেখো তাহলে কিন্তু এই ম্যাথে আমি কি কখন লিখছি নিজে খুঁজেই পাবা না তুমি। যেমন এই যে এখানটায় যে আমি কোসেক লিখলাম, এটাকে কোসেক কেউ মনেই করবে না। 1/sin মানে উল্টায় দিতেও পারতা, তুমি, সমস্যা ছিল না, একই কথা। ঠিক আছে, তো আর স্লাইড আমি তৈরি করিনি, আবার সিরিজ যে সিরিজ 4-এ দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাঙ্কস। ওকে, তো চুল মহিলা মানুষ না আমি, পুরুষ মানুষের কি বড় চুল থাকে না রে? ওকে, চিত্র আঁকা দেখাতে তোমাদের সময় নষ্ট করতেছি মিসাই। যাই হোক, আজকের মতন শেষ। থ্যাংক ইউ।